বিশ্লেষকদের আশঙ্কা আগামী মাসগুলোতে ডিজেলের এই সংকট আরও তীব্র হতে পারে, আর নতুন কোনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা শোধনাগারে আকস্মিক উৎপাদন বন্ধের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চেয়ে এখন বড় উদ্বেগ হয়ে উঠেছে ডিজেলের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং রাশিয়ার রিফাইনারিতে হামলার কারণে কমছে বৈশ্বিক ডিজেল সরবরাহ, আর এর সরাসরি প্রভাব পড়তে পারে আমদানি নির্ভর বাংলাদেশের উপরও। তাই বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল আমদানিতে সরকারের বাড়তে থাকা ব্যয় লাগাম ছাড়িয়ে যেতে পারে। এখনই অগ্রিম ক্রয় প্রক্রিয়া শুরুর পরামর্শ তাদের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি ডিজেল রপ্তানি কমিয়েছে। চীন অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কয়েক মাস ধরে রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে আসছে। ফলে বিশ্বের 3 গুরুত্বপূর্ণ উৎস মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীন থেকে ডিজেলের সরবরাহ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। সরবরাহের ঘাটতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শোধনাগারগুলো প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে। অনেক শোধনাগার নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও পিছিয়ে দিচ্ছে, যাতে উৎপাদন বন্ধ না হয়। তবে সরবরাহ বাড়ানোর পরও কমছে ডিজেলের মজুদ। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ডিজেল ও গ্যাস অয়েলের মজুদ দ্রুতই কমে আসছে। ফলে বিশ্ববাজারে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ আরও সংকুচিত হয়ে পড়ছে, যার প্রভাবে স্পট মার্কেটে ডিজেলের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দীর্ঘ হলে এর প্রভাব পড়তে পারে হাজার মাইল দূরের বাংলাদেশেও। কেননা দেশে ডিজেলের মাসিক গড় চাহিদা 3.5 থেকে 4 লাখ মেট্রিক টন। পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বাস, নৌযান, সেচ পাম্প কিংবা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় ডিজেল। ফলে সংকট দীর্ঘ হলে আমদানি খরচ বাড়বে অনেক। সরকারি ব্যয় ব্যবস্থাপনা একটা চাপ তৈরি হবে না, কারণ এর মধ্যে যে সরকারি যে আয়, মানে বিশেষ করে রাজস্ব আয়, সেটা কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে। অন্যদিকে আমাদের যে ডিজেলের জন্য খরচ, ইম্পোর্ট কস্ট, তো সেটা বেড়ে যাওয়ার কারণে তখন কিন্তু এই অন্যান্য জায়গাতে যে খরচের বন্টন, তো সেটা কিন্তু কমে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডিজেলের বাজারে সরবরাহ সংকট শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও। এখন যে দাম দেখতে পাচ্ছি, 2 দিন পরে হয়তো সেই দাম আরো বেড়ে যেতে পারে। সব মিলিয়ে এখন যদি সরকারি ক্রয় প্রক্রিয়াটা শুরু করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওটা সিদ্ধান্ত নিতে এবং এটা বাস্তবায়ন করতে এবং সব মিলিয়ে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার এই পুরো এই তেলটা আনতেই পর দেখা যাবে ডিজেলের প্রাইস আবার আরেক দফা বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী মাসগুলোতে ডিজেলের এই সংকট আরও তীব্র হতে পারে, আর নতুন কোনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা শোধনাগারে আকস্মিক উৎপাদন বন্ধের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।